সিভি রাইটিংয়ের বেশ মেজর কিছু মিস্টেক আমরা সবাই মানে করে ফেলি। তার একটা হচ্ছে একদম প্রথমটাই, সেটা হচ্ছে অনেকেই জব অবজেক্টিভ অথবা ক্যারিয়ার অবজেক্টিভ লেখার ক্ষেত্রে সেই পুরনো কাট অ্যান্ড পেস্ট পদ্ধতি ব্যবহার করে। তার কোনো ক্লাসমেট, তার কোনো কলিগ এর সিভিতে দেখলো যে একটা ছোট্ট 2 লাইন লেখা আছে, সেটাই বসিয়ে দেয়। আজকাল এমন হয়ে গেছে, আমরা যারা এমপ্লয়ার তারা কিন্তু দেখেই বুঝে যাই যে এটা একটা জাস্ট কাট অ্যান্ড পেস্ট, এবং প্রথম ইমপ্রেশনটাই কিন্তু নেগেটিভ হয়ে গেল। আপনার 2 পাতার সিভি যদি হয় আর কত কিছু ওখানে আছে, কিন্তু কেউ আর পড়ার প্রয়োজনও মনে করে না, যারা জানেন যে এটা জাস্ট একটা কাট অ্যান্ড পেস্ট। আপনি সহজ করে ফেলেন না, কোন পদের জন্য অ্যাপ্লাই করছেন। আপনি যদি জব অবজেক্টিভ লেখেন তাহলে বলবেন যে টু বি কনসিডার্ড ফর দি সেলস এক্সিকিউটিভ পজিশন অ্যাট ABC কোম্পানি। দেখেন, আপনার সিভিতে কিন্তু ওই কোম্পানির নাম আসার একটাই মাত্র সুযোগ, আপনার জব অবজেক্টিভ। আপনি তাকে পেয়ে গেলেন, ওই জায়গায় কিন্তু আর কোনো সুযোগ সিভিতে কিন্তু নাই। অনেকেই জানেন না যে সিভি পড়ার সময় কিন্তু দিতে পারেন না। অনেক সময় 15 সেকেন্ড 20 সেকেন্ডও টাইম দেয়। হেডস অফ এইচআরদের সাথে যাদের সাথে কথা বলি, ওনারা আমাকে এই সমস্ত জিনিস বলেন। তখন হয় কি, আপনার ওই জব অবজেক্টিভ সিম্পলভাবে লিখে তারপর একটা সামারি অফ কোয়ালিফিকেশন অথবা প্রোফাইল, যেটা কিনা আপনার সিভিতে যে হেডসগুলো আছে সেগুলোকে নিয়ে একটা বুলেট পয়েন্ট বানিয়ে ফেলবেন, যে আপনি ব্যাচেলার্স আর মাস্টার্স এত সালে শেষ করেছেন, আপনি কম্পিউটারের ফ্রম ওয়েব ডিজাইনিং হলো ওয়েব ডিজাইনিং, মাইক্রোসফট অফিসের 2000 যে ভার্সনটাই হোক না কেন সেটা আপনি ভালো করে পারেন। প্লাস আপনার 2-3টা গুণাবলী, যে ইউর ওপেন টু লার্নিং, ক্যান ওয়ার্ক এজ পার্ট অফ এ টিম অ্যান্ড ক্যান গেট অ্যালং উইথ আদার্স ভেরি ওয়েল। তার মানে আপনার গুণাবলী, আপনার কম্পিউটার স্কিল, আপনার ডিগ্রি কোথেকে করলেন, আপনি ইন্টার্নশিপ করেছেন কি না করেছেন, সিভির যে অন্যান্য জিনিসগুলো সেটাই কিন্তু একটা সামারি হয়ে যেতে পারে, সামারি অফ কোয়ালিফিকেশনসে। তখন কি হয়, আপনার সিভি সর্ট করার সময় তারা কিন্তু দেখে ফেলতে পারে আপনার মেইন গুণাবলীগুলো কী আছে, আপনাকে ইন্টারভিউর জন্য রেখে দিতে পারে। তো এটা অনেকেই করে না, এবং ইন্টারভিউতে ডাক পায় না, অবাক হয়, আরে আমাকে ডাকলো না কেন? কারণ আপনি নিজেকে খুব সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে পারেননি, সেজন্যই হয়তো আপনাকে ডাকেনি।